আসসালামু আলাইকুম। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে পটল ঝোল করব। সেজন্য প্রথমে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছ আমার লাল লাল করে ভাজলেই ভালো লাগে, সেজন্য। তারপরে মাছ তুলে নিয়ে ওই তেলেই আমি পটল আলুগুলো ভেজে নেব। আপনারা এভাবে ভেজে নিলে তরকারিটা খুব খেতে ভালো লাগে, সেজন্য আমি এভাবে ভেজে নিই আলাদাভাবে। সুন্দর করে ভেজে নেব। আমার এটা নতুন চ্যানেল, সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমারও ভালো লাগবে। একটু হালকা হলুদ দিয়ে নেব, তাহলে কালারটা সুন্দর আসে, সেজন্য হালকা হলুদ দিয়ে নিয়েছি। আমি জানি না আমার কথায় কোনো ভুল হচ্ছে কি না। আমি জানি অবশ্যই আমার কথায় ভুল হচ্ছে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি, আমি অত ভালো কথা বলতে পারি না। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেব। তারপরে আমি আবার আলাদা একটি কড়াইতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন, পেঁয়াজটা একটু ভেজে নেব। হালকা ভেজে আমি সবসময় তেলে কিছু আস্ত জিরে দিয়ে দিই, এতে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। এরপরে দিয়ে দেবো বাটা মশলা, যেমন জিরা বাটা, পেঁয়াজ বাটা। আর আমি আলাদাভাবে হলুদ ও মরিচ গুঁড়ো আমি পানি দিয়ে মিশিয়ে গুলিয়ে রেখেছি, এতে বাটা মশলার স্বাদ পাওয়া যায়, সেজন্য। এখন একটু লবণ দিয়ে দিলাম। আমিও এগুলো এখন ভেজে নেব। এখন বাটা মশলাগুলো দিয়ে দেব, যেগুলো আমি গুলিয়ে রেখেছিলাম। এতে দেখবেন বাটা মশলার স্বাদ পাওয়া যাবে, তরকারিটা অনেক ভালো লাগবে খেতে। এখন ভালোভাবে কষিয়ে নেব। আপনারা অবশ্যই কষানোর সময় হালকা একটু পানি দেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কষাবেন। আমার মশলা তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে ঢেকে দেব 5 মিনিট। আপনারা তরকারি যত কষাবেন তত টেস্টি হয়, এটা আমার মায়ের কথা, বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। এখন ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেব, পানি দিলে সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি একটু পানি দিয়ে ঢেকে দেব। এখন আমি ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। যতটুকু পরিমাণ দরকার ততটুকু পানি দেবেন। মাছগুলো একবারে দিয়ে দিই, তাহলে ভালো হবে। মাছগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট। দেখুন, এখন আপনারা এর উপরে একটু হালকা জিরা গুঁড়া ছিটিয়ে দেবেন, তাহলে কালারটা সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার তরকারির ফাইনাল লুক, খেতে অনেক ভালো লাগে। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্না। আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর আমি চাই আপনারা বাসায় সবার মন জয় করে চলুন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।